কৃষ্ণনগরের পর 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করছেন তিনি এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 4টি জনসভা রয়েছে। বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতেও জনসভা। ঈদের আগেই কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী। 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই প্রচার। এ বিষয়ে কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, উত্তরবঙ্গের দিকে বরাবরই নজর রয়েছে শাসক দলের এবং সেখানে প্রচার এবং সংগঠন দুভাবেই বাড়াতে চাইছে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রচার শুরু করে দিচ্ছেন 4 এপ্রিল থেকেই। একেবারেই দেখো, 5 দিনে 8টি সভা রয়েছে। মূলত দুভাগে ভাগ করা হয়েছে, ঈদের আগে এবং ঈদের পরে দুটো ভাগে ভাগ করে কিন্তু এই প্রচার চালানো হচ্ছে। অর্থাৎ 4 তারিখে কিন্তু কুচবিহারে, 5 তারিখে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করবেন বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তারপরেই তিনি কিন্তু কলকাতায় ফিরে আসবেন। এরপরে কিন্তু অন্য যে আসনগুলি রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ, বালুরঘাট, এইগুলোতে কিন্তু তার সভা রয়েছে এবং তারপর তিনি চলে যাবেন পুরুলিয়া, বাঁকুড়াতে সভা করতে। অর্থাৎ এই যে দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে এবং যেহেতু প্রথম ফেজেই রয়েছে হলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার, সেই জন্য এই জায়গাটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে এবং তার পরের ফেজেই কিন্তু রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। সুতরাং এইভাবে ফেজ ওয়াইজ তিনি কিন্তু যেই ফেজ ওয়াইজ যেভাবে ভোট হচ্ছে সেই ফেজ ওয়াইজই কিন্তু তিনি সেইভাবেই তার প্রচার গুলো রেখেছেন এবং পরবর্তীকালে তার মালদাতেও সফর হয়েছে। তবে মালদা এবং মুর্শিদাবাদে কবে যাবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু দিনক্ষণ কিছু ঠিক করা হয়নি। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।